প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অনুসরণী 5 103 পৃষ্ঠার 13 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এগুলো জানো তোমরা, সমীকরণের অঙ্ক। আমরা গত পর্বে সমীকরণ করে দেওয়া ছিল, সমাধান করেছি। আজকে এখানে আমাদের সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। তো অঙ্কগুলো একবারে সহজ। তোমরা যে পঞ্চম শ্রেণীতে গাণিতিক বাক্যের অঙ্কগুলো করেছিলা, যে কয়ের মান ধরে করেছিলা, যে অজানা রাশিটি ক, ঠিক এখানেও এই অঙ্কগুলো এমনই। এখানে যে অজানা সংখ্যা দেওয়া থাকবে, অজানা সংখ্যাগুলোকে এখানে শুধু এক্স ধরতে হবে। আমরা ওখানে ধরেছিলাম ক, এখানে এক্স ধরে করতে হবে। অর্থাৎ এখানে যে যে জিনিসটা দেওয়া না থাকবে সেই জিনিসটা এক্স ধরে আমাদের করতে হবে, সেই ঠিক ওই গাণিতিক বাক্যের মতোই। তো চলো আমরা ওগুলো করি, তাহলে তোমরা আরও বুঝতে পারবা। তো বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হয়। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে? সংখ্যাটি নির্ণয় করতে হবে, যে সংখ্যাটি কত। তাহলে কি বলছে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে। তো আমরা এখানে তো সংখ্যাটা জানি না, তাই না? তাহলে এই যে এখানে যে আমরা সংখ্যাটা জানি না, অর্থাৎ যেটার মান দেওয়া না থাকবে, সেটাকে আমরাকে এক্স ধরে নিতে হবে। যেমন এখানে সংখ্যাটি দেওয়া নাই, তাহলে সংখ্যাটি আমরা এক্স ধরে নেব, ঠিক আছে? তো এক্স যদি ধরি, তাহলে বলছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে। তাহলে সংখ্যাটি যদি এক্স হয়, তাহলে এক্স এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল কত হবে? 14 হবে, তাই না? বলছিল কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে আমরা যেহেতু সংখ্যাটা এক্স ধরছি, তাহলে এক্স এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে কত? যোগফল 14 হবে। তো কিভাবে এটা করতে হবে আর সমীকরণটা কিভাবে গঠন করতে হবে, চলো খাতায় করে দিই। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে মনে করি সংখ্যাটি এক্স। এখানে ধরিও লিখতে পারবা, ঠিক আছে? তাহলে মনে করি সংখ্যাটি এক্স। এখন লিখব যে এক্স এর দ্বিগুণ। এক্স এর দ্বিগুণ। কেন দ্বিগুণ লিখলাম? কারণ এখানে বলেছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে। তাহলে সংখ্যাটি আমরা এক্স পেয়েছি, তাহলে এক্স এর দ্বিগুণ কত হবে? এক্স এর দ্বিগুণ সমান 2x, তাই না? এবার লিখবো আমরা সত্য মতে। অর্থাৎ এখানে যে প্রশ্ন ওরা বলেছে ঠিক সেভাবে আমরা এখন সাজাবো, ওই জন্য এটাকে সত্য মতে বলে অথবা প্রশ্ন মতে বলে, ঠিক আছে? তাহলে এখানে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে। তাহলে এক্স এর দ্বিগুণ আমরা পেয়ে গেছি, তাহলে এক্স এর দ্বিগুণের সাথে 6 যোগ করতে হবে। তাহলে অর্থাৎ সত্য মতে দিয়ে লিখবো আমরা 2x + 6 যোগ করলে কত হয় বলেছিল, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হয়। তাহলে সংখ্যাটি এক্স আর এক্স এর দ্বিগুণ 2x, তাহলে 2x এর সাথে যদি আমরা 6 যোগ করি, তাহলে যোগফল কত হবে? 14 হবে। যেটা ফলাফল বলবে সেটা সমান দিয়ে আমাদের এই পাশে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের দেখো সমীকরণ গঠন করা শেষ। তাহলে কি করব? এখন আমরা সমাধান করব। তাহলে আমরা কি করব? এই 6টাকে ওপাশে নিয়ে যাব, তাহলে যোগ আছে এসে হয়ে যাবে বিয়োগ। তাহলে 2x = 14 থেকে 6 বাদ দিলে 8, বা এক্স থেকে হলো এদিকে 8/2, অর্থাৎ আমরা 2 এর দিকে নিয়ে আসলে গুণ আছে এসে হয়ে যাবে কি ভাগ। তাহলে এটা কাটালে কত? 4 × 2 = 8, অতএব x = 4। বুঝতে পারছো? তাহলে এখন আমরা লিখব যে অতএব সংখ্যাটি কত? 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ওদের সাথে যাতে মিলাও, তাহলে দেখো কিভাবে, যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল বলেছিল 14। তাহলে সংখ্যাটি 4, 4 এর দ্বিগুণ কত? 8, 8 এর সাথে 6 যোগ করলে কত হয়? 14 না? 4 এর দ্বিগুণ অর্থাৎ সংখ্যাটিকে দ্বিগুণ যদি করি, তাহলে সংখ্যাটি 4, 4কে দ্বিগুণ করলে 8, আর 8 এর সাথে 6 যোগ করলে কত? 14। এই যে আমরা যোগফল 14 পাচ্ছি। বুঝতে পারছো? এই অঙ্কগুলোর কিন্তু আরেকটা নিয়ম আছে, তোমাদের অঙ্ক হচ্ছে কি না হচ্ছে বোঝার নিয়ম হচ্ছে, তোমরা যে এখানে মানটা পাবা, এই মানটা যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণে বসিয়ে দেখবা যে কোনো একটা পক্ষের সমান হচ্ছে কিনা। যেমন যে আমরা এখানে 4 পেয়েছি, তাই কি না? এই 4কে আমরা যদি x এর জায়গাতে বসাই, তাহলে x এর সাথে 2 গুণ আছে, তাহলে 4 এর সাথে 2 গুণ, তাহলে 4 × 2 = 8, আর 6 যোগ করলে করো 14। তোমরা কিন্তু এগুলোর এখানে উত্তর পেয়ে যাও। বুঝতে পারছো? তাহলে মিলা হলো না? তাহলে আমাদের উত্তর ঠিক আছে। যদি এখানে না মিলতো 14, তাহলে উত্তর মিলতো না। আর এটাকে বলছে শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা একটা নিয়ম আছে। তো এই শুদ্ধি পরীক্ষা আমি যে কোনো একটা অঙ্কে তোমাদের করে দেবো কিভাবে করতে হয়। সংক্ষিপ্ত প্রশ্নে একটা অঙ্ক আছে সমাধানের, যখন সংক্ষিপ্ত প্রশ্নে যাব ওখানেই শুদ্ধি পরীক্ষাটা দেখিয়ে দেবো।
তো চলো এবার আমরা পরের অঙ্কটা যাই। পরের অঙ্কটা দেখো, বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। সেম জিনিস কিন্তু, কোন সংখ্যা থেকে, তাহলে সংখ্যাটা আমরা এক্স ধরে নেব। তাহলে এক্স থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 11। ঠিক আছে না? তাহলে আমরা আবার লিখে নেবো, মনে করি সংখ্যাটি কি এক্স। তাহলে এখানে লিখি, মনে করি সংখ্যাটি এক্স। তাহলে সত্য মতে, তাহলে কোন সংখ্যা থেকে বলেছে? তাহলে এক্স থেকে আমরা পেয়ে গেছি সংখ্যাটি এক্স। তাহলে এক্স থেকে কত বিয়োগ করব? 5 বিয়োগ, কারণ এক্স থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 11। কারণ কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হয় 11। তাহলে আমরা সংখ্যাটি ধরেছি এক্স, তাহলে এক্স থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 11। ঠিক আছে? তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে এটাই পাশে আছে, কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে অতএব এক্স সমান কত পেলাম? 16। ঠিক আছে না? তাহলে অতএব সংখ্যাটি কত? 16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ দেখো সংখ্যাটি, অর্থাৎ 6 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে বিয়োগফল কত? 11 না? এটাই হচ্ছে সমীকরণ গঠন করে অঙ্ক সমাধান করা। বুঝতে পারছো? এবার দেখো 15 নাম্বারটা, বলছে কোন সংখ্যা 7 গুণ সমান 21 হবে। একই কিন্তু অঙ্ক, কোন সংখ্যা 7 গুণ, তাহলে সংখ্যাটি এক্স। এখানে যখনই কোন সংখ্যা বলবে তখনই সংখ্যাটি এক্স। তাহলে এক্স এর 7 গুণ মানে কি? 7x। তাহলে কোন সংখ্যা 7 গুণ সমান 21, তাহলে 7x সমান হচ্ছে 21। তাহলে একইভাবে আমরা লিখে নেব, মনে করি সংখ্যাটি এক্স। তাহলে লিখে নিলাম, মনে করি সংখ্যাটি এক্স। তাহলে এক্স এর 7 গুণ, এক্স এর 7 গুণ সমান কত? 7x। ঠিক আছে না? তাহলে সত্য মতে কি লিখবো? 7 গুণ সমান কত বলেছে? 21। কারণ বলছে কোন সংখ্যা 7 গুণ সমান 21। তাহলে এক্স এর 7 গুণ সমান 21। ঠিক আছে না? তাহলে 7x সমান 21। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 21/7। তাহলে 3 7 21। অতএব x সমান 3। বুঝতে পারছো? তাহলে অতএব সংখ্যাটি কত? 3। কারণ দেখো 3 এর 7 গুণ কত হয়? 21 হয় না? তাহলে বলছে কোন সংখ্যা 7 গুণ সমান 21, তাহলে সংখ্যাটি 3। 3কে 7 দিয়ে গুণ করলে আমরা 21 পাবো। বা এখানে যদি x এর মান 21 বসাও, 3 7 21। বুঝতে পারছো? আশা করি বুঝছো। এবার 16 নম্বর অঙ্ক দেখো, বলছে কোন সংখ্যা 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। একই কিন্তু অঙ্ক, এই প্রথম কাটার অঙ্কের মতো আবার চলে আসলো, যে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হয়। একবারে সেম অঙ্ক, 13 নম্বর। বুঝতে পারছো? খালি সংখ্যাগুলো চেঞ্জ। তোমরা এটা নিজেরাই চেষ্টা করবা, তারপরে যদি না পারো দেখে নিবা। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? সংখ্যাটি এক্স ধরবো, আর এক্স এর 4 গুণ সমান কত? 4x। সত্য মতে 4x প্লাস হচ্ছে 3 সমান সমান 23। ঠিক আছে? তাহলে এখানে লিখি যে মনে করি সংখ্যাটি x। তাহলে x এর 4 গুণ সমান কত? 4x। ঠিক আছে না? তাহলে সত্য মতে তাহলে 4x প্লাস 3 সমান সমান 23 বলেছিল কোন সংখ্যা 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হয় 23। তাহলে x এর 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হলো 23। এখন আমরা সমাধান করে ফেলবো। ঠিক আছে? তাহলে এটাই পাশে কি আছে? যোগ আছে, পাশে এসে বিয়োগ হয়ে যাবে। কারণ আমরা বলেছি গত পর্বে, এ পাশে যা থাকবে ও পাশে যে বিপরীত হয়ে যাবে। যোগের বিপরীত বিয়োগ, বিয়োগের বিপরীত যোগ, গুণের বিপরীত ভাগ, ভাগের বিপরীত গুণ। তাহলে 4x এটা থেকে বাদ দিলে কত হয়? 20। তাহলে x সমান উপরে 20 আর নিচে 4, তাহলে 4 5 20। তাহলে x সমান কত? 5। তাহলে অতএব সংখ্যাটি কত? 5 না? 5 পেলাম। এটা হচ্ছে অ্যান্সার। কারণ এখানে 5 মান বসাও, তাহলে x এর সাথে 4 গুণ আছে, তাহলে কত হবে? 5 গুণ হয়ে যাবে। তাহলে 4 5 20, 20 সাথে 3 যোগ করলে 23। বুঝতে পারছো? এবার পরের অঙ্কটি দেখো। তো বলছে একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? এখানে বলছে একটি কলমের দাম যত, বুঝতে পারছো? একটি কলমের দাম যত তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত চেয়েছে। তো এটা তো আমরা জানি সমীকরণের অঙ্ক, আর সমীকরণের অঙ্ক যেটা দাম দেওয়া থাকবে না বা সংখ্যা থাকবে না ওটাকে আমরা কি ধরে নিই? এক্স ধরে নিই। তো এখানে আমাদের কলমের দাম চেয়েছে।
তাহলে আমরা কলমের দামটাকে কি করব, এক্স ধরে নেব। তাহলে বলছে একটি কলমের দাম যত টাকা, তাহলে কলমের দাম ধরছি আমরা এক্স টাকা, তা থেকে 2 টাকা কম হলে, অর্থাৎ এক্স থেকে 2 টাকা কম হলে তার দাম হতো 10 টাকা, অর্থাৎ সমান সমান 10 টাকা। তার মানে আমাদের সমীকরণটা কেমন আসবে, যে কলমের দাম এক্স, তাহলে কলমের দাম থেকে 2 টাকা কম, অর্থাৎ এক্স থেকে 2 টাকা কম হলে সমান সমান দাম হবে কত, 10 টাকা। বুঝতে পারছো? তাহলে চলো আমরা এখন কিভাবে লিখতে হবে লিখে দিই। তাহলে আমরা এখানে লিখবো মনে করি বা ধরি, একটা লিখলে হবে, ঠিক আছে। তা আমি মনে করি লিখলাম, যে মনে করি কলমটির দাম এক্স টাকা, ঠিক আছে। তাহলে এবার সত্যমতে কি বলেছে, যে কলমের দাম যত টাকা, তাহলে কলমের দাম কত টাকা, এক্স টাকা, তা থেকে 2 টাকা কম, মানে এই যে 2 টাকা কম, এক্স থেকে কম হলে দাম হতো কয় টাকা, 10 টাকা। তাহলে সমান সমান 10। এই যে আমাদের সমীকরণ গঠন করা শেষ। বুঝতে পারছো? তাহলে আমরা এখন এখানে সমাধান করি। তাহলে এক্স আমরা 2 কে পাশে নিয়ে গেলে কত হবে, প্লাস হয়ে যাবে। তাহলে অতএব এক্স সমান কত, 12। তাহলে লিখে দেবো আমরা অতএব কলমের দাম 12 টাকা, কারণ আমরা কলমের দাম এক্স ধরেছি আর এক্সের দাম 12 পেয়েছি, তাহলে কলমের দাম কত, 12 টাকা। বুঝতে পারছো? তাহলে বলছো না যে একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। তাহলে এই যে কলমের দাম 12, তার থেকে যদি আমরা 2 টাকা কি করি, কম দিই, অর্থাৎ বাদ দিয়ে দিই, তাহলে কয় টাকা, 10 টাকা। বুঝতে পারছো? তাহলে কলমটির দাম কত ছিল, 12 টাকা ছিল। আর এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। এবার বলছে দেখো 18 নম্বর, বলছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে। তাহলে এখানে বলছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে 4 গুণ, অর্থাৎ কণিকার যতগুলো চকলেট থাকবে, মনে করো কণিকার, তাহলে এখানে যেহেতু কণিকার উত্তর চেয়েছে, তো ধরো কণিকার কাছে এক্সটি চকলেট আছে, তাহলে 4 গুণ মনিকার কাছে আছে, মানে 4x মনিকার কাছে আছে। তাহলে দুইজনের একত্রে 25, তার মানে কি এদিকে আর এক্স আর এদিকে হচ্ছে আর 4x, তাহলে x প্লাস 4x একত্রে করলে কত হবে, 25টি চকলেট হবে, কারণ দুইজনের চকলেট যোগ করলে কত, 25টি। তাহলে আমরা যদি x আর 4x যোগ করি তাহলে ফলাফল কত হবে, 25, কারণ বলে দিয়েছে দুইজনের একত্রে 25টি চকলেট আছে। তাহলে আমরা যদি দুইজনের চকলেটকে যোগ করি তাহলে চকলেটের সমান হবে, অর্থাৎ x আর 4x যদি যোগ করি তাহলে 25 হবে, ঠিক আছে না। তাহলে আমরা এখানে কি করব, কণিকার চকলেট ধরবো এক্সটি। তাহলে চলো করে ফেলি। তাহলে লিখি যে মনে করি কণিকার চকলেট আছে কতটি, এক্সটি, আর মনিকার চকলেট আছে, তাহলে আর কত গুণ, 4 গুণ, তাহলে এক্স গুণিত 4 টি সমান কত কত, 4x, ঠিক আছে না। ওর যদি এক্স হয় তাহলে এর 4 গুণ, তার মানে কি 4xt। তাহলে সত্য মতে তাহলে তার দুজনের আছে কতটি, একত্রে 25টি, তার মানে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 25টি। এই যে দুজনের একত্রে 25টি সমান সমান, ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেশন করি, এটা যোগ করলে 5x, এখানে 4টা x, এখানে একটা x, তা যোগ করলে 5টা x, অর্থাৎ 5x। তাহলে 5টা পাশে নিয়ে যাব, গুণ আছে, ভাগ হয়ে যাবে, তাহলে 5 পাচ্ছে 25, তাহলে x সমান 25। তাহলে x এর মান 25, তাহলে x এর মান আমরা কাজ ধরেছি কণিকার চকলেট, তার মানে কণিকার কাছে কতগুলো চকলেট আছে, 5টি। তাহলে অতএব কণিকার চকলেট আছে 5টি। বুঝতে পারছো? আর মনিকার কাছে তাহলে 4 গুণ, তাহলে কত, 4 5 20, তাহলে 20 আর 5 যোগ করলে কত, 25টি হচ্ছে দুজনে। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক করে দিবে। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।